আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। দর্শক সকলকে ২৮ দিনে কোরআন শিক্ষা ১৪ নম্বর পর্বে স্বাগতম। তো যারা বিগত ১৩টি পর্ব দেখেননি অবশ্যই প্রত্যেকটি ক্লাস দেখে আসবেন, না হলে কিন্তু আজকের ক্লাসটি বুঝতে সমস্যা হবে। তো শুরু করছি আজকের ক্লাস। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে একদমই নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করবেন। আমরা আজকে এই বড় বড় লাইন আয়াতগুলো বানান করে পড়বো ইনশাআল্লাহ। দেখেন শুরুতেই মিম দেখতে পাচ্ছি আমরা। তাহলে মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা, শিন আলিফ জবর শা। মনে রাখতে হবে যে এই যে চিহ্নটা আছে এই চিহ্নটা হচ্ছে ৪ আলিফ টানের চিহ্ন। এই চিহ্ন যেখানে আমরা পাবো সেখানে অবশ্যই ৪ আলিফ পরিমাণ টানতে হবে। তাহলে শিন আলিফ জবর শা, মাশা। আলিফ লাম জবর আল, লাম খারা জবর ল, আল্লাহ, হা পেশ হু, মাশা আল্লাহু। জিম আলিফ জবর জা, হামজা জবর আ, জা আ। আলিফ পেশ উ, লাম খারা জবর লা, হামজা জের ই, কাফ জবর কা, উলাইকা। জা আ উলাইকা। সিন ওয়াও পেশ সু, আলিফ বা হামজা লাম জবর আল, সু আল, হা জের হি, সিন আলিফ জবর সা, হিসা, বা জের বি, হিসাবি, সু আল হিসাবি। মা শা আল্লাহু জাআ উলাইকা সু আল হিসাবি। বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা। আলিফ নুন পেশ জাজির জি, জি, লাম জবর লা, জিলা, বিমা জিলা। কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, কলু। আলিফ খারা জবর আ, মিম মিম নুন জবর মান, নুন আলিফ জবর না, আমান্না বিমা উনজিলা, ক্বালু আমান্না। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। আলিফ নুন জবর আং, তামিম পেশ তুম, আং তুম, ওয়ালা আনতুম। আইন খারা জবর আ, বা জের বি, আবি, দাল ওয়াও পেশ দু, নুন জবর না, আবিদুনা। মিম আলিফ জবর মা, আইন সরি আলিফ আইন জবর আ, বা দাল পেশ বুদ। যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি দালের উপরে পেশ রয়েছে, কিন্তু আয়াত শেষ হলে আয়াতের শেষে যে অক্ষরটা থাকে, যে হরফটা থাকে, তার উপরে যাই থাকুক না কেন আমরা জজম ধরে পড়ি। যেমন মা আ বুদ, আলিফ নুন জির ইন, নুন আলিফ জবর না, ইন্না। আলিফ আইন জবর আ, ইন্না আ। তয়া জবর তই, নুন আলিফ নুন খারা জবর না, আ তয়না। কাফ লাম জবর কাল, আ তয়না কাল। কাফ ওয়াও জবর কাউ, সার ওয়াও জবর সার, ইন্না আ তয়না কাল কাউসার। ওই যে বললাম যে আয়াতের শেষের হরফটিতে যে জের জবর পেশ যাই থাক না কেন আমরা ধরবো এখানে জজম রয়েছে। তারপর আলিফ জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, নুন আলিফ জবর না, ইলাই না। আলিফ জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া, বা জবর বা, হামিম পেশ হুম, ইয়া বা হুম। দদ আলিফ জবর দ। এখন এখানে যদিও দদ আলিফ জবর টান দ দেখতে পাচ্ছি, কিন্তু
পাশের লামের উপরে কি আছে? জজম আছে। তাহলে দল্লান, লাম দুই জবর লান, দল্লান। আবার দুই জবরের পর আমরা দেখতে পাচ্ছি একটা ইকফার হরফ রয়েছে, তাহলে গুন্না হবে দল্লান। দাল আলিফ জবর দা, পরে আবার দেখতে পাচ্ছি বার উপরে কি? তাসদিদ। তাহলে দাল বা জবর দাব, বা জবর বা, দাব্বা। তা দুই জের তিন, দাব্বাতিন। দল্লান দাব্বাতিন। হা হা জিম জবর হাজ, জিম অপেশ জু, হাজু। কাফ জবর কা, হাজুকা। লাম জবর লা, দদ লাম পেশ দল, লাম পেশ লু, লা দল্লু। সরি, দদ লাম জবর ছিল, লা দল্লু। নুন জবর না, লা দল্লুনা। ওয়াও জবর ওয়া, লাম দদ জবর লাদ, ওয়ালাদ। দদ লাম জবর দল, লাম ইয়াজির লি, দল্লি। নুন জবর না, দল্লিনা। ওয়ালাদ দল্লিন। তারপর আলিফ জবর আ, তা পেশ তু, আতু। হাজিম জবর হাজ, জিম ওয়াও পেশ জু, আতু হাজু। জিম নুন পেশ জুন, নুন ইয়াজের নি, আতু হাজুনি। ওয়াও সদ জবর ওয়াস, সদ খারা জবর স, ওয়াস স। সদ খারা জবর বললে শুধু টানতে হবে, বাট পরের অক্ষরে দেখেন, পরের হরফে আমরা তাসদিদ দেখতে পাচ্ছি, তাহলে কি হবে? সদ ফা জবর সফ, ফা খারা জবর ফা, ওয়াসফা। তাজের তি, ওয়াসফাতি। বিষয়টা হচ্ছে কি, যে এই হরফটাও টানতে হবে, আবার এটা দিয়ে এটাকেও ধরতে হবে। ফা জবর ফা, আলিফ জের ই, ফা ই। জাল আলিফ জবর জা, ফা ই জা। জিম আলিফ জবর জা, আলিফ হামজা জবর আ, জা আ। তা জের তি, জা আতি। ফা ইযা জা আতি। পরে আমরা দেখতে পাচ্ছি আবার তোর উপরে তাজদিদ, তাহলে ফা ইযা জা আতি। তা ত জের তিয়ত, তো আলিফ জবর ত। পরে আবার মিমের উপরে তাসদিদ, তাহলে ত মিম জবর তম, মিম জবর মা। ফাইদা জাআতি তাম্মা। তালাম পেশ তুল, তাম্মাতুল। কাফ বা পেশ কুব, র খারা জবর র। ফাইদা জাআতি তাম্মাতুল কুবরা। আলিফ, যদি আমরা কখনো এরকম হরফ দেখতে পাই যে কোনো জের জবর পেশ নেই, বাট একটা চিহ্ন আছে, এই চিহ্নটা কি? চার আলিফ টানের চিহ্ন, তাহলে কি হবে? আলিফ লাম। পরের হরফে আবার তাসদিদ দেখতে পাচ্ছি, তাহলে লাম দিয়ে মিম ধরতে হবে। আলিফ লাম মিম। মিমটা চার আলিফ টান হয়েছে, কারণ এটাতে এই যে চার আলিফ টানের চিহ্ন রয়েছে। এরকম খুব রেয়ার, সূরার শুরুতে কয়েকটা পাবেন। তারপর আলিফ লাম মিম সদ, তিনটা হরফের উপরই চার আলিফ টান চিহ্ন দেখতে পাচ্ছেন। তারপর আলিফ লাম র। দর্শক, তো আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে আবার শিখবো। আমরা একটু একটু করে আগাচ্ছি যাতে আমাদের বুঝতে সমস্যা হয়। এই ভিডিওটি বারবার দেখুন, বারবার প্র্যাকটিস করুন। কোথায় বুঝতে সমস্যা হচ্ছে আমাকে কমেন্ট করুন, আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে রিপ্লাই ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবারও বলতেছি, আপনার প্রতিবেশী, আপনার ভাই বোন, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের কাছে ভিডিওটি শেয়ার করুন। আপনার উসিলায় যদি কেউ কোরআনুল কারীম তেলাওয়াত শিখতে পারে, পড়া শিখতে পারে, আপনিও কিন্তু সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।